এক এক নবীর এক এক মুজিজা ছিল। কোন নবীর মুজিজা হাতের লাঠি, এই এদিকে তাকাও, কোন নবীর মুজিজা হাতের লাঠি ছিল, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিকে ছেড়ে দিয়েছেন, এটা সাপ হয়েছে। কোন পয়গম্বরের মুজিজা ছিল যে আগুনও তার কাছে আজিজ ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতরে গেছেন, আগুনের স্বাভাবিক হালত হলো আগুন মানুষকে জ্বালায় পোড়ায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটি পশমও জ্বালানোর ক্ষমতা আগুনের ছিল না। এটি ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মাছের পেটে কেউ গেলে স্বাভাবিক নিয়ম হলো মাছ তাকে খেয়ে নেবে, হজম হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মাছ ওনাকে হজম করতে পারেনি। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো মৃত মানুষকে ডাকলে জীবিত হয়ে ওনার সাথে কথোপকথন করত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আপনারা কি আমার সাথে আছেন না আমি কোনো কবরস্থানে কথা বলতেছি? দুনো হাত উপরে তোলেন। আমি কথা বলবো কম, কিন্তু আমার সাথে থাকতে হবে। ছাত্র ভাইরা তোমরা যারা আছো তোমরা আমার কথা শুনতে হবে। সোজা করো, নাড়াচাড়া দাও, জবান খুলে আওয়াজ করে সবাই উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে উঁচু আওয়াজ নাই। এই 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 তুমি দাঁড়াইছো কেন? বসো ভাইয়া। আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান তাড়াতে উঁচু আওয়াজে শয়তান তাড়ানোর তসবিহ চিৎকার করে বলো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এই ডান হাত উপরে তোলেন তো। এটা হলো শুনতেছেন কিনা এটা চেক করার জন্য। এবার বাম হাতও তোলেন। বলছি বাম হাতও তুলেন, তার মানে ডান হাত নামাইতে বলছি। দোনো হাত খুলে দেন, নাড়াচাড়া দেন। এবার ডান হাত নামান। বাম হাত নামাইছেন না তো? আবার বাম হাতও নামান। এই যেমন হাত নাড়াচাড়ার সময় আমার দিকে ছিলেন, আমি একেবারে অল্প কিছু কথা বলবো, আমার দিকে থাকেন। দেখেন এই পর্যন্ত আনতে মোহতামিম সাহেব হেলিকপ্টার ব্যবহার করেছে ওলামা একরামদেরকে আনতে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওলামা একরামদেরকে এখানে আনছে। আপনারা যদি কথা না শোনেন তাহলে ওনার সব খরচ জলে চলে যাবে। বাহরহাল আমি যেটা বলতেছিলাম, মরা মানুষ সাধারণত কথা বলে না। মুজিজা ঈসা আলাইহিস সালামের, তিনি যদি মৃত মানুষকে ডাকতেন মৃত মানুষ জীবিত হয়ে কথা বলতো। আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার জায়গা। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলাটা, এটা সুবহানাল্লাহ বলার জায়গা। কিন্তু আমরা কি করি জানেন, যখন কেরাত চলে কেরাতের মাঝখানে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওটা জায়গা না। কিন্তু আমি যেটা বলতেছি এটার পরে সুবহানাল্লাহ বলা, এটা সুবহানাল্লাহ বলার জায়গা। কোরআন শুনলে হলে চুপ করে শোনা, ও আনসিতু, চুপ করে শোনা হলো ইবাদত। কিন্তু আমাদের কেরাত মাহফিলগুলোতে যারা যায় এরা কোরআন শরীফের আওয়াজের মাঝখানে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলার জায়গা না। কিন্তু এই যে আমি আবার বলতেছি, ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো তিনি যদি ডাকতেন তাহলে মরা মানুষ জীবিত হয়ে ওনার সাথে কথা বলতো। এটা কি? এটা ওনার মুজিজা। এটা কি বলেন, এটা কি? এই জমানার মানুষ মুজিজাও চিনে না, কারামতও চিনে না। আমার এক ভণ্ড পীরের মুরিদ বলে কি, হুজুর আমাকে পীরের অনেক মুজিজা। কি কি বলছে? আমি হেরে জিজ্ঞাসি যে আপনি এই লোকের কাছে মুরিদ হইছেন কি লেগে? কই অনেক মুজিজা, ওনার অনেক মুজিজা। তার মানে হলো মুজিজা কোনটা এটাও জানে না। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় হলো স্বাভাবিক নিয়মের খেলাফ, যেটা
নবীর কাছ থেকে প্রকাশ পায়, সেটা হলো মুজিজা। স্বাভাবিক নিয়ম এটা, নিয়মের উল্টা কিছু যদি কোনো পয়গম্বরের কাছ থেকে অসম্ভব কিছু প্রকাশ পায় সেটাকে মুজিজা বলা হয়। মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম? হ্যাঁ, কথা বলেন, স্বাভাবিক নিয়ম? তাহলে মরা মানুষ কথা বলতেছে, এটা নবীর মুজিজা। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সবই মুজিজা। আমাদের নবীজির কথা মুজিজা, ইশারা মুজিজা, তাকানো মুজিজা, কদম বাড়ানো মুজিজা। আমাদের নবীর মুজিজার অভাব নাই। আল্লাহু আকবার। নবীজি তাকাইছে তো এর ভেতরেও মুজিজা প্রকাশ পেয়েছে। নবীজি সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। নবীজি উঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছে, এটি মুজিজা। ওয়ান শাক্কাল কামার, কোরআন বলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পানি শুকায় গেছে, কূপের ভেতরে থুথু ফেলেছে, তো শুকনো কুয়া পানি দিয়ে ভরে গেছে। 30,000 সৈন্যবাহিনী এক কুয়ার থেকে পানি পান করেছে, তারপরেও এই কুয়ার পানি শেষ করতে পারে না। এটি নবীজির মুজিজা। কিন্তু এরকম কাহিনী যদি আপনি যে নবী না তার কাছ থেকে দেখতে চান, তাহলে উল্টো হয়ে যাবে। যেমন মুসাইলামা কাজ্জাব নবী দাবি করলো, এলাকার লোকেরা যায় বলল, আপনি যেহেতু নবী দাবি করছেন, তা আপনি একটা মুজিজা দেখান। আপনার নবুয়তের দলিল কি? নবীদের নবুয়তের দলিল তো তাদের মুজিজা। আপনার দলিল কি? আপনি একটা মুজিজা দেখান। হের তো কোনো নির্ধারিত মুজিজা নাই, কারণ হে তো নবী না। তো হে ভুলে বইলা ফেলছে, কি মুজিজা দেখামু বলো। যিনি আসছে তিনি বলতেছে, এই যে আমার বাচ্চাটা, এই বাচ্চাটার মাথায় চুল নাই, টাক পড়ছে। আপনাদের পাবনায় টাক মানুষ আছে? যাদের মাথায় চুল নাই, পাবনায় টাক লোক নাই আছে? এরকম টাকওয়ালা একটা ছেলে লয়েছে যে আমার ছেলের মাথায় টাক পড়ছে। নবীদের ইশারারও তো অনেক দাম। আপনি একটু মাথায় হাত রেখে একটু ফু দেন, যেন মাথায় চুল গজায়া যায়। কিন্তু মুসাইলামা কাজ্জাব মাথায় যখন হাত রেখে ফু দিছে, চুল যা ছিল এগুলো সব পড়ে গেছে। আরেক লোক আসছে মুসাইলামা কাজ্জাবের কাছে, আপনি নাকি মুজিজা এই নবী, তাহলে একটা মুজিজা দেখান। সেটা হলো আমার কুয়ার পানি শুকায় গেছে, আপনি একটু পানিটাকে উপরে উঠায় দেন। মুসাইলামা কাজ্জাব কি করব, বিপদে পড়ে গেছে, যায়া কুয়ার ভেতরে থুথু ফেলছে। যখনই থুথু ফেলছে, পানি যা ছিল এগুলো সব শুকায়া নিচে চলে গেছে। এলাকার মানুষ তো বুঝা লাইছে এটা শয়তান নাম্বার 1। সবাই যায় আবু বকরের কাছে বলছে, শয়তান বেশি শয়তানি শুরু করেছে, ওর শয়তানিতে কুয়ার পানি শুকায়া যাইতেছে, মানুষের মাথার চুল পেরে যাইতেছে, দোহায় লাগে ওর থেকে আমাদেরকে বাঁচান। হযরত সিদ্দিক আকবর সৈন্যবাহিনী পাঠায় দিয়েছেন। হযরত ওয়াহশী ওই কাফেলায় ছিলেন, যেই খঞ্জর দিয়ে হযরত ওয়াহশী আমির হামজাকে শহীদ করছেন, এই খঞ্জরটা নিয়ে গেছেন আর মুসাইলামা কাজ্জাবের গর্দানের ভিতরে বসায় দিয়েছেন। মুজিজা কিন্তু নবী ছাড়া কেউ দেখাইতে পারে না, তবে বিভিন্ন নবীর বিভিন্ন মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো ওনার কণ্ঠ। ওনার কণ্ঠটাই একটা মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কণ্ঠে কিতাবুল্লাহ পড়তেন, তিলাওয়াত করতেন, ওনার তিলাওয়াতটাই একটা মুজিজা। মানুষ তো শুনতো ওনার তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখি থেমে যেত, পানির নিচের মাছগুলো উপরে উঠে যেত ওনার তিলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার কবীরা। এরকম আশ্চর্য কণ্ঠওয়ালা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আজব কণ্ঠটা যেহেতু আজব, তাহলে এ কণ্ঠে
আজব কিতাব তেলাওয়াত হইলেই না কণ্ঠের সাথে মিলে। কারণ আসমান থেকে যত কিতাব এসেছে সকল কিতাবের ভেতরে সবচেয়ে আজব কিতাবের নাম হলো কোরআন। এ কারণে জিন্নাতরা নিজেদের কওমের কাছে মক্কা থেকে কোরআন শুনে গিয়ে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব কোরআন শুনে এসেছি। কোরআন হলো আশ্চর্য কিতাব, আজব কিতাব। এর আজব আজব হালাত বুঝা খুব সহজ, মূর্খের ঘরের মূর্খেরও বুঝে আসে যে কোরআন আজব কিতাব। কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে কারীম ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে। এই যে যারা হিফজ করেছে ওরা কোরআন মুখস্থ করে বিদেশ থেকে কোটি কোটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে। আজব কোরআনের আজব হালাত ওদের কণ্ঠে তিলাওয়াতে প্রকাশ পেয়েছে। সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরআনের ইজাজ তাআজ্জুব হালাতকে ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে। এটা আজব কিতাব। এ কারণেই কোরআনে কারীম আশ্চর্য কায়দায় মুখস্থ হয়, দুনিয়ার কোনো বই এভাবে মুখস্থ হয় না। একটা বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে। নোয়াখালীতে এক বাচ্চা 49 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 49 দিন। এর চেয়ে আশ্চর্য হলো আমাদের হানাফি মাযহাবের ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাত্র 7 দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করেছেন। 7 দিন। আমাদের ইমামে আজমের ক্লাসে এসে ইমাম মুহাম্মদ বসছেন। ইমামে আজম আবু হানিফা ইমাম মুহাম্মদকে বলে, মুহাম্মদ হাফিজতাল কোরআন, কোরআন মুখস্থ করছনি? না, হাফেজ ছাড়া আমার ক্লাসে বসা নিষেধ, যাও। উঠাইয়া দিছে। 7 দিন পরে এসে আবার বসছে। এই বলছি না হাফেজে কোরআন না হইলে আমার ক্লাসে বসবা না? ইমাম মুহাম্মদ বলে, হাফেজ তো হইছি, মাকে এক খতম শোনায় তারপরে বসছি। মাত্র কয় দিনে? 7 দিনে। কয় দিনে? জোরে বলেন, কয় দিনে? কোরআনের ইজাজ, আল্লাহ তাআলা কোরআনকে আশ্চর্য কিতাব, এটা কখনো কখনো 7 দিনেও কারোর বুকের ভিতরে ঢুকায় দেয়। কারণ কোরআনে কারীম এটা আমাদের নবীর মুজিজা। কোন নবীর মুজিজা কণ্ঠ, কোন নবীর মুজিজা লাঠি, কোন নবীর মুজিজা আগুনের ভেতরে ঢুকে পড়া, কোন নবীর মুজিজা মাছের পেট থেকে বেরিয়ে আসা। আর আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব অপশক্তি মিলে আল্লাহর কালামের একটি নুক্তা অক্ষরকেও হজম করতে পারবে না। আশ্চর্য কিতাব। এই আজব কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি হাসরে পড়বেন। আজব কিতাবটি যার কালাম আল্লাহ নিজেও পড়বেন। আজব কিতাব আল্লাহ তাআলা হাসরের মাঠে আজব কণ্ঠওয়ালা দাউদ আলাইহিস সালামকে হাফিজুল কোরআন বানায়া কোরআন প্রেমিকদেরকে দাউদি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। বাহ! যদি এই মাহফিলটা উসিলা হইতো আমাদের সেই মাহফিলে উপস্থিত হওয়ার, তাহলে আজকের মাহফিলের চাইতে দামি মাহফিল আমার জীবনেও নাই, আপনার জীবনেও নাই। যদি এটা খালি উসিলা হয় যে এই মাহফিলে বসার উসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সেই মাহফিলে বসার সুযোগ দান করেছেন, তাহলে এটা আজকের মাহফিলের সবচেয়ে বড় সফলতায় পরিণত হবে। এই কোরআনের মাহফিল যেটা হবে জান্নাতে, এই আবার এইদিকে কোরআনের মাহফিল যেটা জান্নাতে হবে, সেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মুকাম্মাল একটি সূরা তেলাওয়াত করবেন, যেই সূরাটাকে আল্লাহ তাআলা
কোরআনের মাহফিলে জান্নাতে পড়বেন, সে সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহর রহমান নামে এই সূরাটা, এবং এই সূরার প্রথম আয়াত হলো আর রহমান। দয়াময় প্রভু নিজের নাম দিয়ে কোরআনে কারীম শুরু করেছেন, আর সেদিন বলবেন আনার রহমান, আমি রহমান, আমার কালাম তোমাদেরকে শোনাচ্ছি বলে সূরা রহমান তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে। এক ধরনের সিফাত হলো সিফাতে জালালি, আর এক ধরনের সিফাত হলো সিফাতে জামালি। এক ধরনের সিফাত সিফাতে জালালি, আল্লাহ পাক খুব কাহার, গরম, জালাল আল্লাহ পাকের অনেক বেশি। আর আল্লাহ পাকের আরেক প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে, নরমি আছে, দয়া আছে, মমতা আছে, মেহেরবানি আছে। আল্লাহর জামাল প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো রহমান রহিম। এ কারণে সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর এই নামকেই আগে আনছেন। কোরআনে কারীমের পয়লা সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আল্লাহ পাক আল্লাহর কালামের পয়লা সূরার ভেতরে নিজের নাম আর রহমানকে আগে এনেছেন, এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা যে সূরাটা তিলাওয়াত করবেন সে সূরাটার নামও সূরাতুর রহমান। তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। আল্লাহ পাকের আরশে লেখা আছে, আল্লাহ পাকের আরশে লেখা আছে সাবাকাত রহমতি গজবি গলাবাত রহমতি গজবি গলাবাত রহমতি আলা গজবি। আল্লাহর আরশে লেখা আছে যে আমার রাগের চাইতে আমার দয়া বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বড়। এ কারণেই আল্লাহ তাআলা যে ইমানদার আল্লাহরে একবারও মানে না, মানে ইমানদার বটে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমও সে মানে না, তার উপরেও আল্লাহ দয়া করবেন। এ কারণেই ইমানদার যাদেরকে দোজখে দিবেন, এই এই ভালো করে শোনো, জীবনেও শোনো নাই এমনও হইতে পারে, আবার শুনবাও না, কোনোদিন ওয়াজে যাইবাও না, শুনবাও না, স্কুল কলেজে পড়ো, এরকমও হইতে পারে। আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যেটা মুমিনদের উপরে প্রকাশ করবেন সেটা হলো যেই ইমানদার নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একবার হজ করে না, যাকাত দেয় না, হালাল কাম একটাও করে না, ভালো মন্দ বিচার একবারও করে না, এত উল্টা পাল্টাও যে ইমানদারটা আছে, এই ইমানদারকেও আল্লাহ দোজখে যখন ফেলবেন, মুমিনে আসিকে, গুনাহগার মুমিনকে, আল্লাহর দয়া যে আল্লাহ তাআলা এই গুনাহগার মুমিনটাকেও জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন না। জাহান্নামের মোট স্তর 7টা। 7 স্তরের ভেতরে সবচেয়ে কম আযাব যেখানে, সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা, মানে একেবারে জাহান্নামের উপরিভাগে, সেখানে ইমানদারদেরকে ফেলা হবে। এরপরের ভাগে ইহুদি নাসারা, এরপরের ভাগে মাজুসি, এরপরের ভাগে সাবিই, এরপরের ভাগে মুনাফিক, একেবারে সর্ব মুশরিক, এরপরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুমিনের প্রতি আল্লাহর মায়া হলো আল্লাহ মুমিনদের দোজখে দিলেও উপরে ভাগে রাখবে, দোজখের উপরই ভাগে রাখবে, যেন মুমিনটাকে দোজখের ভিতরেও দেখা যায়। কারণ দোজখের গভীরতা তো অনেক, মুমিনটা যেন দোজখ থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে এমন জায়গায় রাখবে মুমিনকে। দোজখের গভীরতা কত? দোজখের গভীরতা হলো
আল্লাহ পাক দোজক জ্বালায়া দোজক বানানোর পরে আরশ থেকে একটা পাথর ফেলছে দোজকের ভেতরে। এই পাথরটা দোজকের নিচে যায় পৌঁছতে সময় লাগছে ৭০,০০০ বছর। কত বছর? কোন বর্ণনায় ৭০০০ বছর। ৭০০০ বছর হোক, ৭০,০০০ বছর হোক, এত দূরে যে আরশ থেকে পাথরটা যখন ফেলছে এটা দোজকের নিচে যাইতে এত সময় লাগছে। আচ্ছা, ৭০০০ বছরের পথের নিচের জায়গার দোজকে যদি কাউকে রাখে, তার কি কোনোদিন জান্নাতে যাওয়ার আর সম্ভাবনা আছে? কিন্তু মুমিন যে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এ কারণে মুমিনকে জাহান্নামের উপরে ভাগে রাখবে। আর মুমিনে আসি যারা, গুনাহগারও যারা, যদি খালি ঈমান থাকে তাদেরকেও আল্লাহ তাআলা মুসলিম শরীফে কিতাবুল ঈমানের রিওয়ায়াত, আল্লাহ তাআলা তাদেরকে দোজকে ফেলার আগে মৃত্যু দান করবে। ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে, আল্লাহ মুমিনকে দোজকে দেওয়ার আগে মাইরা ফেলবেন, যেন মুমিন দোজকের ভেতরে কষ্ট না পায়, যদি তার ঈমান রয়। আর সর্বনিম্ন মুমিনকেও যে জান্নাত দিবে সেটা হবে 10 দুনিয়ার সমান। এটা আল্লাহ পাকের দয়া। তবে কোন মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, সে কোরআন পড়েছে অথবা পড়ায়ছে অথবা সহযোগিতা করেছে অথবা কোরআনওয়ালাকে ভালোবেসেছে, যারা কোরআন পড়ে তাদের ভালোবেসেছে, আও মুহিব্বান যদিও কেউ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল বলে পঞ্চম হবে না, হালাক হয়ে যাবে। কোরআনে কারীম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে, যে আমাদেরকে আল্লাহ তাআলা হামিলুল কোরআন, কোরআনওয়ালা উম্মত বানাইছেন। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক, এটা আমাদের নাজাতের সম্পর্ক। আমি দোয়া করি, আমি আপনি সকলকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন বলেন। কোরআনকে কেউ মিটায় দিতে আসলে তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআন রক্ষায়, কোরআনে কারীমের হুকুমত রক্ষায় আমাদেরকে জান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।